হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো ওয়েলকাম টু আমার পরিবার। তো তোমরা কেমন আছো কমেন্ট করে সবাই জানিও। তো আমি যে টপিকটা নিয়ে যে কথা বলবো সেই টপিকটা খুব একটা ভালো টপিক, অনেকেই জানেন না, বিশেষ করে বাড়ির মালিক যারা, তো তাদের জন্য খুব অসুবিধা হয়, তারা বুঝতে পারে না কি করবে, কতটুকু রাখবে। সেই টপিকটা হচ্ছে একতলা থেকে দোতলা কিংবা যে কোনো কলম ওঠার পর ছাদের উপর কতটা পরিমাণে রড ছেড়ে রাখবেন। মানে ছাদের উপর যে দ্বিতীয়বার দোতলার জন্য কলম জয়েন করবেন কতটা রড আপনি ছেড়ে রাখবেন, সেটা অনেকেই জানেন না। অনেকে কি করে, রড ওই 1 ফুট কি 7 ইঞ্চি 8 ইঞ্চি করে রড বার করে রেখে দেয়। তো আমি আপনাদের আজকে পরিষ্কার বলে দেবো, পরিষ্কার সহজ ভাষায় একদম বলে দেবো যে ছাদের উপর থেকে কতটা রড বার করে রাখবেন বা কত ফুট। ঠিক আছে? তো আর একটা বলে দেবো জিনিস, একইভাবে রড রাখবেন না চার চৌকো সমানভাবে রাখবেন না রড আগুপিছুভাবে কাটবেন, আপনাদের পুরো বলে দেবো আজকের এই ভিডিওতে। তো চলুন বলে দিই আপনি কতটা ছাদ থেকে রডের হাইট রাখবেন। প্রথম কথা হচ্ছে কম করে ছাদ থেকে ল্যাপিংয়ের যে রড হবে 3 ফুট হাইট রাখতে হবে। মানে হচ্ছে এই নিচে থেকে ছাদ লেভেল থেকে এই টপ লেভেল যেন অন্তত 3 ফুট রডটা বেরিয়ে থাকে। 3 ফুটের বেশি হলেও কোনো অসুবিধা নেই, অন্তত 3 ফুট আপনাকে বার করে রাখতেই হবে। ওই যে 6 ইঞ্চি 8 ইঞ্চি 7 ইঞ্চি ওরকম রাখলে হবে না। অনেক মিস্ত্রি ভাই আছে বলে যে 6 ইঞ্চি রাখলেই হবে, 8 ইঞ্চি রাখলে হবে, 1 ফুট রাখলেই হবে। ওতে হবে না, কারণ সেই পরিমাণে জোর কোনো দিন হবে না। একটা 3 ফুট অন্তত রাখতেই হবে আপনাকে, 3-3.5 ফুট রাখতেই হবে, তার নিচে রাখা যাবে না। অনেক মিস্ত্রি ভাই আছে বলে না ঠিক আছে 7 ইঞ্চি 8 ইঞ্চি মালিককে যা পারবে ঢাপ দিয়ে বুঝিয়ে দেবে, বলবে হেভি হবে, এতেই প্রচুর কাজ হবে। তো ওটা পুরোরকম হয় না। আর সবসময় একটা কথা মনে রাখবেন, এই রডটা যেন একদম ডাইরেক্ট থাকে, নিচের রডের সঙ্গে ডাইরেক্ট থাকে। অনেকে কী করে, রড শর্ট পড়ে বলে ওই ছাদের উপর থেকে একটা রড খালি গুঁজে ছেড়ে দেয়। এটা অনেক জায়গায় হয়েছে, দেখা গেছে। দিয়ে নাড়াবেন দেখবেন নড়ছে রড, পুরো একদম যেন ঢল করছে। তো ওই ভুল যেন করবেন না। আর একটা বড় কথা হচ্ছে, আপনি রডটা কাটবেন কী করে। এখানে দেখুন এরকম আছে, এই একসঙ্গে 4টে এক সমান মাথা, 4টে রডের মাথা একেবারে সমান। সেই সমান থেকে অনেকে আছে সমান থেকেই রড ল্যাপিং করে জুড়ে দেয়। তো এটা করলে হবে না গো, এটা সবচেয়ে বড় ভুল। কলমের স্ট্রাকচার তোলার সময় দোতলার সবচেয়ে বড় ভুল এটাকে কী করতে হবে, 4টে যে মাথা আছে আপনাকে 2টো রড কোনাকুনি, মানে এই রডটা আর এদিককার যে এই রডটা, এই 2টো রডকে অন্তত 1 ফুট করে কেটে দিতে হবে। মানে কোনাকুনি কেটে দিতে হবে, 2টো বড় হাইট বড় থাকবে, আর কোনাকুনি 2টো রডকে আপনি অন্তত 1 ফুট কি 6 ইঞ্চি আপ ডাউন করে দিতে হবে, যেন 4টে রডের ল্যাপিং যেন এক সমান না পড়ে। ঠিক আছে? তো অবশ্যই বন্ধুরা, যে টপিকগুলো নিয়ে বললাম আপনাদের, যে নিয়মগুলো বললাম, সেই নিয়মগুলো অবশ্যই মিস্ত্রি ভাইদের করতে বলবেন। এটা ভিডিওটা করেছি অনলি ফর বাড়ির মালিকদের জন্যে। মিস্ত্রিরা জানলে জানতে পারো, অসুবিধা নেই, কারণ এই ব্যাপারটা জানে অনেকে আবার জানে না। তো যে টপিকটা নিয়ে কথা বললাম অবশ্যই এইভাবেই কাজ করাবেন। ঠিক আছে? আর রড যখন ল্যাপিং জুড়বেন সেটা আমি আলাদাভাবে একটা ভিডিও করে দেখাবো আপনাদের কীভাবে রডের ল্যাপিং জুড়বেন। তো আমি আলাদা ভিডিও নিয়ে আসবো। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন। আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকলে আমি আস্তে আস্তে নতুন ভিডিও নিয়ে আসবো, একটা কোনটা ভালো কোনটা খারাপ সমস্ত ভিডিও নিয়ে আসবো। তো আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবসময় একটু শেয়ার করে দেবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার।